আমরা সবসময় কিন্তু লাউয়ের খোসাগুলো ফেলে দিই, তো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে ভর্তা করে খেতে পারে। আর যেটা মাছ মাংসকেও কিন্তু হার বানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো যাই হোক, আজকে আমি লাউয়ের খোসাটাকে ভর্তা করব, সেই জন্য লাউয়ের খোসাগুলো সুন্দর করে প্রথমে ছুলে নিব। আর লাউয়ের খোসাগুলো না ফেলে এভাবে কিন্তু সুন্দর করে ভর্তা করে খেতে পারেন। আর আজকে আমি একটু ইউনিকভাবে লাউয়ের খোসাটা ভর্তা করব। অনেকে অনেকভাবে করেছেন, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে করব। এই তো লাউয়ের খোসাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। এই তো দিয়ে দিলাম কড়াইতে। এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি, আর দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল। আমরা যেটা সবসময় রান্না করি যে তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভিতরে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু সেদ্ধ করে তারপরে ভাজা ভাজা করে নেব। তেলটা দেওয়া এই জন্য যাতে নিচে লেগে না যায়, আর সেদ্ধ করে নিলে হচ্ছে একটা সেদ্ধ সেদ্ধ ভাব থাকবে। এই জন্য তেলটা দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর খেতে অনেকটা টেস্ট হয়। এই জন্য এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে সুন্দর করে, এই দেখেন আমি কিন্তু সুন্দর করে পানি শুকিয়ে এবং কি ভাজা ভাজা করে নিচ্ছি খোসাটাকে, লাউয়ের খোসাটাকে। আর এটা যে লাউয়ের খোসার ভর্তা কেউ টেরই পাবে না। আর যতই টেবিল ভরা মাছ মাংস থাকেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, তারা ওই মাছ মাংস রেখে এই ভর্তাটাই খাবে। আর এভাবে করে সুন্দর করে আমি বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে পাটায় বাটলে খুব বেশি ভালো হয়। আর এটা এখন আমি দিয়ে দিব বাগারের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো মরিচ কুচি, যেহেতু আমি এর ভিতরে কোনো মরিচ কোনো কিছুই বেটে দিই নাই, তাই। আর যারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আর সাথে দিব একটা ডিম। এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু ভর্তাটার স্বাদটা আরও বেড়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। এই তো এখন এটাকে প্রথমে ভেজে নিব। শুকনো মরিচটা প্রথমে দেওয়া এই কারণে যাতে শুকনো মরিচটা সুন্দর করে ভাজা হয়ে যায় মচমচি করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু বর্তমান দামের জন্য আমি একটু কমিয়ে দিয়েছি। যাই হোক, এই তো এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম। এই তো দিয়ে দিচ্ছি একটা ডিম। এই দেখুন, এই যে একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব, ঝুরঝুরি করে নিব আর কি ডিমটাকে, যাতে ভর্তার ভিতরে সুন্দর করে এই ডিমটা মিশে যায়। এই জন্য আমি এই যে ঝুরঝুরি করে নিচ্ছি। আমি এটাকে সুন্দর করে ঝুরঝুরি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে ভর্তা বেটে রেখেছিলাম লাউয়ের খোসা, সেটা দিয়ে দিচ্ছি। এই তো আমি লাউয়ের খোসাটাকে সুন্দর করে দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ডিমের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা করে নিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই দেখুন, মাশাআল্লাহ, আমার কিন্তু সুন্দর করে এটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়ে আসলাম, মাশাআল্লাহ। আর ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। পুরো 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ।